রাজধানীতে গণপরিবহন নৈরাজ্যের মধ্যে অস্তিত্ব সংকটে ধুঁকছে একমাত্র সরকারি গণপরিবহন বিআরটিসি। যাত্রী সেবার চেয়ে নিজেদের বেতন ভাতা উঠাতেই বেশি ব্যস্ত সরকারের এই গণপরিবহন, তাই বেছে নিয়েছে গণপরিবহনের বদলে চুক্তিভিত্তিক বাস সার্ভিস। অনুসন্ধান বলছে বিআরটিসির প্রায় 1500 বাসের মধ্যে প্রায় 500 বাসই অচল। তবে আসার কথা এমন বাস্তবতায় এপ্রিলেই যোগ হচ্ছে আরো 600 নতুন বাস। ঢাকার গণপরিবহন নিয়ে প্লাবন রহমানের 5 পর্বের ধারাবাহিকে আজ থাকছে তৃতীয় পর্ব। ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেট, রাস্তার একপাশে প্রচণ্ড যানজট, অন্যদিকে প্রায় ফাঁকা রাস্তা, অপেক্ষায় যাত্রীরা। তবে এসবের মধ্যে খুঁজে পাওয়া কঠিন একমাত্র সরকারি গণপরিবহন বিআরটিসি। যদিও এক একটি বিআরটিসি বাস আসতেই মানুষের এমন উপচে পড়া ভিড়, যাতে স্পষ্ট এত গণপরিবহনের মধ্যে এখনও সাধারণের ভরসার জায়গায় বিআরটিসি। এখন তো বিআরটিসি বাস বেশি দেখা যায় না। ভাড়াটা ঠিক আছে, কোনো বাড়াবাড়ি নাই। এখন তো যত বাস সব সিটিং, এখন বিআরটিসিটাই আছে খালি সিটিং ছাড়া। বাস পর্যাপ্ত না, আরও বাস দরকার। কিন্তু রাজধানীতে যাত্রীদের এত চাহিদার বিপরীতে প্রত্যাশা পূরণ করতে পারছে না রাষ্ট্রীয় একমাত্র এই পরিবহন। অল্প কিছুদিনের মধ্যে দেখা যায় নতুন বাসগুলি ভেঙে চুরে একদম। এসব ছবি বলে দিচ্ছে বিআরটিসির আসল বাস্তবতা। বিভিন্ন বয়সী জরাজীর্ণ এসব বাস অযত্ন অবহেলায় পড়ে আছে বিভিন্ন ডিপোতে। দীর্ঘদিন পড়ে থাকতে থাকতে এখন মাটির সঙ্গে মিশে যাওয়ার দশা। তথ্য বলছে বিআরটিসির 1445টি বাসের মধ্যে অচলই 524টি, আর সচল 921টির মধ্যে রাজধানীর বিভিন্ন রুটে চলছে 466টি বাস। আসলে এটা বাস্তবতা। যদি আপনার প্রকিউরমেন্টটা যদি সঠিক না হয়, 2013 সালে কিছু আমাদের প্রকিউরমেন্ট হয়েছিল কিছু চাইনিজ বাস, এগুলো একটু মান তুলনামূলকভাবে ভালো ছিল না, কারণ এটা 13 থেকে আমরা এখন আর এই গাড়িগুলোকে আমরা দিতে পারছি না। রাজধানীতে 466টি বাসের মধ্যে 2 শতাধিক বাসই সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ, যে কারণে দিনের অনেকটা সময় এসব প্রতিষ্ঠানে অলস বসে থাকে বিআরটিসির বাস, আর নিদারুণ ক্ষোভ আর দুর্ভোগে পথে বসে থাকে ঢাকার যাত্রী। বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট আনা নেওয়ার জন্য এই গাড়িগুলি দিছে। সচিবেলা গাড়ি নামাই দিয়া আবার রোডে একটি মারিয়ে আবার সচিবেলা নিয়ে যাওয়া লাগে। এটা তো একটা নির্ধারিত ভাড়া, ফিক্সড একটা আমাদের রেভিনিউ পায়। তাই আমাদের 7 কোটি টাকার মতন আমাদের যেই ইনকাম যেটি হয় সেটা ওখান থেকেই তো যাচ্ছে। শ্যামলী পরিবহন একটা বাস থেকে আজকে 600-700 বাসের মালিক। অন্যদিকে আমরা যদি বিআরটিসিকে দেখি, বিআরটিসিতে যদি আপনি 600 বাস আজকে ঢুকান, 1 বছর পরে গুনতে গেলে অর্ধেক বাস পাবেন, আর অর্ধেক বাস বিভিন্ন ডিপোতে পড়ে আছে, অচল হয়ে আছে। তার মানে স্পষ্ট যে এখানে নেতৃত্বের একটা বিশাল বড় ব্যর্থতা রয়েছে। এমন বাস্তবতার মধ্যে এপ্রিলের মধ্যেই বিআরটিসির বহরে যোগ হচ্ছে 600 নতুন বাস, যার মধ্যে 300-র বেশি চলবে রাজধানী ঢাকায়, যাতে নতুন করে আশাবাদী কর্তৃপক্ষ। এপ্রিল নাগাদ আমাদের সবগুলো বাস চলে আসবে। 300টা ডাবল ডেকার বাসগুলো দিয়ে আমরা সিটি সার্ভিসগুলোকে সাজাবো। তবে আসার মধ্যেও বিভিন্ন জটিলতায় পুরনো বাস সরানো নিয়ে দুশ্চিন্তায় বিআরটিসি। প্রত্যেকটা এসব বাসই এখন বিআরটিসির গলার কাটা, কারণ নতুন যেসব বাস বহরে যুক্ত হতে যাচ্ছে তাদের জন্য খালি করতে হবে ডিপো, আর তাই দ্রুত এসব পুরনো বাসের ব্যাপারে সিদ্ধান্ত নিতে সরকারকে তাগিদ দিচ্ছে বিআরটিসি কর্তৃপক্ষ। তবে বিশেষজ্ঞরা বলছেন বিআরটিসিকে জনসেবায় কাজে লাগাতে এর উপর বাড়াতে হবে নজরদারি। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা।